হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি করব ভেজিটেবিল চপ। বন্ধুরা, আজকে আমি ছোট মাছ দিয়ে করব, খেতে খুব দারুণ লাগে। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। একদিকে গঙ্গা থেকে আমার ছোট মাছ ধরে আনা হয়েছিল। আমার দেওরের বন্ধু উনি ধরেছিলেন, উনি দিয়েছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে চচ্চড়ির মতন ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুরা, এটা কী মাছ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা আমি ছোট মাছ, চুনো মাছ মনে হয়। আমি মাছের বেশি নাম জানি না, তবুও আমার মনে হচ্ছে যেটা চুনো মাছের বাচ্চা রয়েছে, খুব ছোটো ছোটো রয়েছে। একে আমি খুব গ্যাসটা জোর করে খুব সুন্দর করে আমি চচ্চড়ির মতন ভেজে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেন চচ্চড়ির মতন ভাজার জন্য তো তেলটা একটু বেশি লাগে। যারা এখন আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবার খুব ভালো করে উল্টাপাল্টা করে আমি গ্যাসটা জোর করে ভেজে নেব। বন্ধুরা, সরি কি আমি 2 দিন থেকে আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি, একটু অসুবিধা ছিল, তার জন্য আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খুব সুন্দর করে একটু একটু ভাজা হয়ে গেছে। এবার একে আর একটু ভেজে আমি তুলে নেব, বেশি ভাজবো না, না পুড়ে যাবে। কড়াইয়ের মধ্যে যে তেলগুলো রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটেছি। হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, হালকা করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, গোলমরিচ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। বন্ধু, এরকম এইসব দিলে কী হয় কি খুব সুন্দর টেস্ট আসে, ফ্লেভারটা খুব সুন্দর লাগে, খেতে খুব দারুণ লাগে, পুরো দোকানের মতন লাগবে। আপনারা একবার ছোট মাছের ভেজিটেবল চপ করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর দোকান থেকে কেনার দরকারও পড়বে না, খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, না খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে এই রেসিপিটা। হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা, দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু কাঁচা গন্ধটা এর মধ্যে বেরিয়ে গেছে, আদা রসুনের যে গন্ধটা ছিল। আর গ্যাসটা বন্ধুরা আপনারা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন। একদিকে আমি 4-5টা মতন আলু সেদ্ধ করেছি আর ধনেপাতা কুচি এর মধ্যে কেটে নিয়েছি। খুব ভালো করে একে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খুব সুন্দর করে সব মিক্স করে নেব মশলার মধ্যে, পেঁয়াজের মধ্যে আলুগুলো। আর খুব সুন্দর টেস্টি টেস্টি ভেজিটেবলের চপের আলুটা আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা রয়েছে, মাছটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একে নাড়াচাড়া করে নেব। আর লবণটাও এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, লবণটা আমি দিয়েছিলাম না, তার জন্য লবণটা একটু দিয়েছি, কেন মাছ ভাজার সময় মাছের মধ্যে লবণও দেওয়া আছে, তার জন্য আলুর মধ্যে লবণের পরিমাণটা একটু আপনারা আন্দাজের মতনই দিবেন। খুব ভালো করে একে নাড়াচাড়া করে নামিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিলে কী হয় কি খুব সুন্দর লাগে খেতে, পুরো টেস্টি 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 হয়ে যায়। খুব সুন্দর করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ভেজিটেবলের চপের মতো লম্বা লম্বা করে হাত দিয়ে 1 মুঠোর মতন আমি করে নেব। আর আমি একদিকে খুব সুন্দর লম্বা লম্বা করে নিয়েছি। এবার একদিকে বন্ধুরা আমি ডিম 2টো নিয়েছি। ডিমটা ভালো করে একটা বেটার রেডি করে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একদিকে নিয়েছি আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো। এটা টোস্ট বিস্কুটের গুঁড়ো বন্ধুরা, আপনার চাইলে বাজারে যেগুলো পাওয়া যায়, নামটা আমি তো জানি না বন্ধুরা, সেটা আপনারা আনা করেই নেবেন যারা নাম জানেন। আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে করছি। একবার আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম আলুটা, একবার টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে খুব সুন্দর করে একটা চাপা দিয়ে দিব। খুব সুন্দর করে দিয়ে আবার আমি ডিমের মধ্যে একটু ডুবিয়ে আবার বের করে নেব। 2বার ডিমের মধ্যে দিলে কি হয়, ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে একটা কুড়কুড়ে টেস্টির মতো হয়, একটু পুচপুচে হয় না। 2বার দিলে কি হয় খুব সুন্দর একটা কুড়কুড়ো মতন লাগে, মুচমুচে হয়ে যায়। এবার আর দিব না, আমি ভালো করে এর মধ্যে টোস্ট বিস্কুট গুঁড়োটা একটু মিক্স করে নেব, খুব সুন্দর করে গায়ে লেগে যাবে। তারপর আমি এরকম করে বাকি সবগুলোই করে নেব বন্ধুরা। আপনারা অবশ্যই 2বারই দিবেন। আপনারা চাইলে ডিম না দিয়ে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু আমি ডিমটা দিয়েছি। ডিমটা দিলে কী হয় খুব সুন্দর একটু কুরকুরে আসে, টেস্টটাও খুব সুন্দর লাগে। আর যারা নিরামিষ করছেন তারা দিবেন না, কিন্তু ডিম কর্নফ্লাওয়ার দিয়ে করবেন। বাকি আমি সবগুলো এরকম করে নিয়েছি বন্ধুরা, খুব সুন্দর করে হয়ে গেছে। একদিকে কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজিটেবলের চপগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো। আর বেশি দেব না, আমি 4টের মতন দিয়েছি। তেলের পরিমাণটা একটু কম রয়েছে। আপনার কড়াইতে যদি বেশি তেল থাকে তাহলে আপনাদের হিসেবের মতন ভেজে নেবে। এবার আমি উল্টো পাল্টা করে খুব সুন্দর করে লাল করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, পুরো দোকানের মতন।
এত সুন্দর লাগছিলো দেখতে, টেস্টটাও সেই রকমই হয়েছিল। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে। আর আত্মীয় স্বজন আসলে আপনারা অবশ্যই এরকম করে খাওয়াবেন, খেতে খুব দারুণ লাগবে। এবার আমি বের করে নিলাম, বাকি সবগুলো এরকম করে আমি ভেজে নেব। আর এর সঙ্গে শসা সস চাটনি দিয়ে খাবেন, খেতে খুব দারুণ লাগবে। যেরকম দোকানে শসা পেঁয়াজ কেটে দেয় সেরকম করেই খাবেন, খেতে একটু ভালো লাগবে। আর সস নিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে। আমি বাকি সব চপ হয়ে গেছে বন্ধুরা। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা কীরকম লাগলো। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।